হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটি প্রসেস রাইটিং নিয়ে আলোচনা করব। প্রসেস রাইটিংটার নাম হলো অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প। যে কীভাবে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড হয় বা অনুষ্ঠিত হয়, সেটা যখন তোমাকে এই যে পয়েন্টসগুলো লেখা আছে এটা দেবে, এবং যখন তোমাকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করার কথা লিখতে বলবে, তখন তুমি ঠিক কীভাবে লিখবে সেটা আমরা এখানে আলোচনা করব আর কি। সো পয়েন্টসে কী থাকতে পারে, যে ক্যাম্প সেট আপ তোমাকে ভালো করে পড়তে হবে। বিশেষ করে যে পয়েন্টসগুলো আছে তাহলে সেটাকে বেস করে তুমি লিখতে পারবে, এবং প্রত্যেকটা পয়েন্টসে দেখবে অবশ্যই ভার্ব রয়েছে। ফর্মুলা কী রয়েছে, যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ইজ অথবা আর, তারপর ভার্বের থার্ড ফর্ম। এভাবে এই ফরমেশনে তোমাকে বাক্যগুলোকে লিখতে হবে। সো প্রথমে কী রয়েছে, ক্যাম্পস সেট আপ। ক্যাম্প, প্রথমে ক্যাম্প তৈরি হবে। নেমস অফ দ্য ব্লাড ডোনার্স এনলিস্টেড, রক্তদানকারীদের নাম তালিকাভুক্ত হবে। ব্লাড গ্রুপ টেস্টেড, তারপর তাদের রক্তের যে গ্রুপ আছে সেটা টেস্ট করা হবে বা পরীক্ষা করা হবে। মেড টু লাই অন বেড, বিছানায় শুইয়ে দিতে হবে। ভেইনস কম্প্রেসড, তাদের যে সেই শিরা হাতে বেঁধে দেওয়া হবে, শিরা শক্ত করে, মানে সেটা খোঁজা হবে আর কি, আর তারপরে শক্ত করে বাঁধা হবে। ক্লিনড উইথ ইথার, যেখানে সূঁচটা ফোটানো হবে সেখানে ইথার দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। নিডিল ইনসার্টেড, মানে সূঁচ ঢুকিয়ে দেবে। ব্লাড কালেক্টেড ইন স্টেরিলাইজড বোতল অর পলিথিন ব্যাগ, তারপরে রক্ত সংগ্রহ করা হবে বোতলে বা পলিথিন ব্যাগে। লেবেল প্রপারলি, তারপর সেটাকে লেবেল করে দিতে হবে। কেপ্ট ইন রেফ্রিজারেটর, সেটাকে ফ্রিজে রেখে দেবে। সেন্ট টু ব্লাড ব্যাঙ্ক, তারপর ব্লাড ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। ইউজড হোয়েন নিডেড, আর যখন প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করবে। এই হচ্ছে পয়েন্টস। সো এটার উপরে বেস করে তোমাদের সবসময় খেয়াল করবে, যখন দেবে তখন যে প্রশ্ন থাকবে, প্রশ্নেই উপরে দেখবে লেখা থাকবে টাইটেলটা, কী বিষয়ে লিখতে হবে, তো সেটা সরাসরি লিখে দিলেই হবে। এখানে যেমন অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা টাইটেল থাকবে, এবং শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট থাকবে, যে ব্লাড ডোনেশন ক্যাম্পস আর হেল্ড অল ওভার দ্য কান্ট্রি ফ্রিকুয়েন্টলি। যে রক্তদান শিবির সেটা কিন্তু সমগ্র দেশে প্রতিনিয়ত সেই শিবির সংগঠিত হচ্ছে। দিস ক্যাম্পস আর অপারেটেড ইন এ সেট প্যাটার্ন অফ অ্যাক্টিভিটিস, যে এই ক্যাম্প যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নে হয়ে থাকে আর কি, এর কাজগুলো কীভাবে, যে অ্যাট ফার্স্ট ক্যাম্পস আর সেট আপ, সর্বপ্রথমে ক্যাম্প সেট আপ করতে হবে। দেন নেমস অফ দ্য ব্লাড ডোনার্স আর এনলিস্টেড, তারপর রক্তদাতাদের নাম এনলিস্ট করতে হবে, লিখে ফেলতে হবে বা তালিকাভুক্ত করতে হবে। নেক্সট দ্য ব্লাড গ্রুপ অফ দ্য ডোনর ইজ টেস্টেড, তারপরে রক্তদানকারীদের যে রক্তের গ্রুপ সেটা পরীক্ষা করা হবে। হোয়েন দ্য গ্রুপ ইজ ডিটারমাইন্ড, যখন রক্তের গ্রুপটা ডিটারমাইন্ড মানে ঠিক হয়ে যাবে বা জানা যাবে, দ্য ডোনর ইজ মেড টু লাই অন বেড, তখন সেই রক্তদাতাকে বিছানাতে শুইয়ে দিতে হবে। দেন হিজ ভেইনস আর কম্প্রেসড, তারপর বাই অ্যাটেন্ডিং ডক্টর জেনারেলি বাই এ থিক রাবার ব্যান্ড, তারপর কী করতে হবে, তার যে শিরাটাকে, শিরার একটা জায়গায় যেখানে আছে, যেখান থেকে রক্ত নেওয়া হবে তার কিছুটা অংশে কী করতে হবে, রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। আফটার দিস, তারপর দ্য স্কিন অফ দ্য ডোনর ইজ ক্লিনড উইথ ইথার, যে ডোনরের যে জায়গা থেকে রক্তটা নেওয়া হবে সেটা ইথার দিয়ে পরিষ্কার করে দিতে হবে। অ্যান্ড এ নিডিল ইজ ইনসার্টেড ইন্টু হিজ ভেন, একটা সূঁচ ঢুকিয়ে দিতে হবে তার শিরাতে। দেন ব্লাড কামস থ্রু এ রাবার টিউব, রাবার টিউবের মধ্যে রক্তটা, রাবার টিউবের মধ্যে দিয়ে রক্তটা আসবে। অ্যান্ড ইট ইজ কালেক্টেড ইন এ স্টেরিলাইজড বোতল অর এ পলিথিন ব্যাগ, এটাকে একটি বোতলে বা একটি পলিথিন ব্যাগে সেটাকে সংগ্রহ করতে হবে। লেটার দ্য স্যাম্পেল ইজ লেবেল প্রপারলি, তারপর সেই স্যাম্পেলটাকে সুন্দর করে লেবেল করে দিতে হবে। অ্যান্ড কেপ্ট ইন এ রেফ্রিজারেটর, একটি ফ্রিজে রেখে দিতে হবে। ফাইনালি দ্য কালেক্টেড ব্লাড ইজ সেন্ট টু ব্লাড ব্যাঙ্কস, তারপরে এই সংরক্ষণ করা যে, মানে যে রক্তটা সংগ্রহ করা হলো সেটাকে ব্লাড ব্যাঙ্কে পাঠিয়ে দিতে হবে। অ্যান্ড স্টোর দেয়ার ফর ইউজ হোয়েন ইট ইজ নিডেড, আর সেখানে এটাকে স্টোর করা বা জমিয়ে রাখা হবে যখন এটা প্রয়োজন হবে সেই সময়ের জন্য। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।